জিজ্ঞাসা, দেখা যায় পাত্রী দেখার সময় ছেলের সাথে কয়েকজন লোক আসেন। তাদের সকলের সামনে পাত্রীকে সাজিয়ে পর্দাহীনভাবে আনা হয়। তারপর পাত্রীকে বিভিন্ন প্রশ্ন করা হয়। কেউ বলেন একটু লেখো, কেউ বলেন একটু কুরআন শরীফ পড়ো, আবার কেউ বলেন একটু হাঁটো। পরে কোনো এক রুমে পাত্র পাত্রী দুজনকে পাঠিয়ে বলা হয়, দুজনে একটু কথা বলে আসো। এভাবে পাত্রী দেখা বা দেখানো জায়েজ আছে কি না, এক্ষেত্রে সঠিক নিয়ম কি? সমাধান: পাত্রী নির্বাচনের ক্ষেত্রে পাত্রের যেমন অধিকার বা স্বাধীনতা রয়েছে, তেমনি পাত্র নির্বাচনের ক্ষেত্রে পাত্রীর অধিকার বা স্বাধীনতা রয়েছে। তবে এক্ষেত্রে পর্দাসহ শরীয়তের কোনো হুকুম লঙ্ঘন করার অধিকার কারো নেই। সুতরাং একমাত্র পাত্র ছাড়া অন্য কোনো পুরুষের, চাই তিনি পাত্রের পিতা বা ভাই কিংবা দাদা বা চাচা যেই হোক না কেন, তাদের পাত্রীকে দেখা বা তার চুল ইত্যাদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা বা দেখানো, পর্দাহীনভাবে তার সাথে কথাবার্তা বলা কিংবা তার কুরআন তেলাওয়াত শ্রবণ করা সম্পূর্ণ নাজাইজ ও হারাম হবে। তেমনিভাবে বিবাহের আগে যেহেতু পাত্র পাত্রী উভয়ে একে অপরের জন্য গায়রে মাহরাম, তাই তাদের উভয়ের কোনো জায়গায় নির্জনে অবস্থান করা এবং কথাবার্তা বলাও জায়েজ হবে না, তা হারাম হবে। বরং পাত্রী দেখানোর ক্ষেত্রে সর্বাবস্থায় পাত্রীর সাথে তার কোনো মাহরাম পুরুষ থাকতে হবে। আর পাত্র উক্ত পাত্রীর শুধুমাত্র চেহারা ও কবজি পর্যন্ত হাত দেখতে পারবেন। এগুলো ছাড়া অন্য কোনো অঙ্গ বা চুল ইত্যাদি দেখতে পারবেন না, তা জায়েজ নয়। তবে কোনো মহিলার মাধ্যমে এ বিষয়ে খবর নিতে পারবেন। পাত্রী দেখার ক্ষেত্রে নিয়ম হলো, পাত্র পাত্রীর উভয় পক্ষই প্রথমে উভয় পক্ষের সকল বিষয় দেখে পছন্দ করবেন। বিভিন্ন প্রয়োজনীয় ব্যাপারে কথাবার্তা বলে সবই ঠিকঠাক করবেন। পরিশেষে শুধু পাত্র বা পাত্রী পছন্দের বিষয়টি বাকি থাকবে। তখন কোনো প্রকার অনুষ্ঠান না করে কোনো এক সুযোগে পাত্র সে পাত্রীকে দেখে নেবেন। আর এক্ষেত্রে উপরে বর্ণিত পর্দার বিষয়গুলো অবশ্যই পালন করতে হবে। ফাতোয়ায়ে আলমগীরি, মিশকাত শরীফ।